গাইস আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি আছি এম মোহাম্মদ নুরুদ্দিন। তো আপনারা অবশ্যই এই ওষুধটা সবাই চিনেন, অপসিনিন ফার্মাসিউটিক্যালের ওষুধ বাস্কো। জেনেরিক নাম হচ্ছে ভিটামিন সি, আর বিজনেস এবং ব্যবসায়ীর নাম হচ্ছে বাস্কো। এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটি বিজনেস করে থাকে। যেমন স্কোয়ারের নাম হচ্ছে সিবিট, অপসিনের নাম হচ্ছে বাস্কো, নাভানার নাম হচ্ছে সুইট, এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের উপর এটি বিজনেস করে থাকে। তো ভিটামিন সি এমন একটি পরিচিত ওষুধ, এবং সবাই ছোট বাচ্চা থেকে সবাই এই ভিটামিন সি অবশ্যই চেনে। আমি একটু খুলে দেখাতেছি। ভিটামিন সি যেমন বাস্কো, ছোট থেকে বড় এখন সকলে এই ভিটামিন সি সকলে চেনে এবং বুঝে এটা কি জন্য খেতে হয়। সবাই মুখের রুচির জন্য এটা বেশি বেশি ইউজ করে থাকে। তো আমি আপনাদেরকে একটু দেখাতেছি। এই ভিটামিন সি নাম হলো বাস্কো। অবশ্যই সবাই কম বেশ, ছোট থেকে বড় সবাই কম বেশ এই ভিটামিন সিটা চেনে। তো ভিটামিন সি কিছু উপকার আছে। উপকারী একটি মেডিসিন, যেমন এটি এমন একটা মেডিসিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মানুষের বডিতে কাজ করে। তো গ্যাস এটি মানুষের ত্বক, দাঁত, দাঁতের মাড়ি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এটি ব্যবহার করা হয়। ভিটামিন সি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি এটি ক্যান্সারের ঝুঁকিও কমায় ভিটামিন সি। আর এই ভিটামিন সি এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট যা যেসব নারী পুরুষের বাচ্চা হয় না তাদের জন্য এটি একটি উপকারী ওষুধ। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো গাইস, ভিটামিন সি আমাদের দেশে যে একটা রোগ হয় বেশি অংশ শীতকালে হয়, সেটির নাম হচ্ছে অ্যাসকোবিস। মেডিকেল ভাষার নাম হচ্ছে অ্যাসকোবিস, আর এটা আমাদের আঞ্চলিক ভাষা হলে হাল সার্ভিসি। তো গাইস, এই হাল সার্ভিসের জন্য এই ভিটামিন সিটা অধিক ব্যবহার করা হয়। তো ইয়েস, এই ভিটামিন সিটা যেমন উপকার আছে তেমনি অপকার আছে। আর অপকারটি হচ্ছে এই ভিটামিন সি যারা অধিক পরিমাণে খায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে, এবং যাদের গ্যাস হওয়ার তাদের যারা অধিক পরিমাণে খায় তাদের গ্যাস হওয়ার সম্ভাবনা আছে, পেট ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। তো এই গাইস, এই ভিটামিন সি যদি আপনারা কেউ খান, অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ খাবেন না। প্রয়োজন মোতাবেক ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক এই ভিটামিন সি খাবেন। কারণ ওষুধ মানুষের পরম বন্ধু, আবার চরম শত্রু। এটাই বাস্তবতা। তো গাইস, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।